সিলেট চট্টগ্রামের সিন্নি বাড়ির আখনি বিরিয়ানি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। আগামীকাল আমাদের পবিত্র মহরম, আর এই মহরম উপলক্ষে একটু ভালো বুড়া হবে না? তাতে কি হয়, আমরা তো সারা বছরই ভালো বুড়া খেয়ে থাকি, কিন্তু সিলেট আর চট্টগ্রামের ট্রেডিশনাল খাবার এই মহরম উপলক্ষে আখনি বিরিয়ানিটা তৈরি করে থাকে। আর এই আখনি বিরিয়ানির জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। টমেটো নিয়ে নিয়েছি, বাদাম বাটা নিয়ে নিয়েছি, নারিকেল বাটা নিয়ে নিয়েছি, আচার নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিলাম। এখন এদিকে আমি কিছু মশলা নিয়েছি, হলুদ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ, আর নিয়ে নিলাম আমি এখানে হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন গুঁড়া নিয়ে নিয়েছি। তো চলুন তাহলে আখনি বিরিয়ানি তার কী কী লাগবে। এখানে আমি গাজর, আলু কুচি নিয়ে নিয়েছি, তারপরে কিশমিশ নিয়ে নিয়েছি, আর আপনার হচ্ছে যে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এদিকে আমি কিছু গরম মশলাকে পানিতে ভিজিয়ে নিয়েছি। বাজার থেকে যখন আমরা গরম মশলাগুলো আনা হয় তখন সেক্ষেত্রে এই মশলাতে অনেক ময়লা থাকে। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা 2 মিনিট একটু ভেজে নেব। সুন্দর একটা গ্রান কিন্তু ছড়িয়ে পড়ে। আপনারা দেখবেন পেঁয়াজ আদা রসুন যখন একসাথে ভেজে নেবেন তখন আলাদা একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিলাম আমি এখানে 2টা পাকা টমেটোটা দিয়ে আমি আরও 1 মিনিট এটাকে ভেজে নিয়েছি। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। তো যেটা বলতে চেয়েছিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি বাদাম বাটা। বন্ধুরা, আমি এখানে কতটুকু পরিমাণের আপনার হচ্ছে যে মশলা অ্যাড করতেছি সেটা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করে দেব। তারপর এখানে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি নারিকেল বাটা। এটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে নেই। তো আমি দুইটাই, একটা হচ্ছে যে আপনার হচ্ছে যে চিনি গুঁড়া চাউল দিয়ে করেছে আখনি বিরিয়ানিটা, আর একটা হচ্ছে যে সিদ্ধ চাউল দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু দুটোটাই দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেব। এখন এখানে আমি 1 কেজি মাংস, আখনি বিরিয়ানির মাংসটা একটু পাতলা করে কাটতে হবে, একেবারে বড় না একেবারে ছোটো না। 4-5 মিনিট এবং মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু জয়ফল আর জয়ত্রী দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আপনার চাইলে আপনার শিলপাটা বেটে নিতে পারেন, তবে আমি ব্লেন্ডারে খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়েছে। এরপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, তারপর 1/4 চা চামচ দিয়ে দিব আমি এখানে পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়াটা দিলে এই আখনি বিরিয়ানির মাংসটাতে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে। আপনারা আমি যে নিয়মে করতেছি এই নিয়মে অবশ্যই করবেন। এখন আমি মাংসটাকে আরও 2-1 মিনিট ভালো করে এভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে আস্তা জিরা দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং আস্তা জিরা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করব কয়েক মিনিট আপনার মাংসটাকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আলু বোখরা। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার। আপনার চাইলে কিন্তু আমের আচার দিতে পারেন। আমার আমের আচার শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে আমি ভালো করে আরও 3-4 মিনিট এখন এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে আপনার মশলা সহ মাংসটাকে 4-5 মিনিট ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর 3 কাপ গরম পানি অ্যাড করব। এখানে ঠান্ডা পানিটা অ্যাড করবেন না, তাহলে সেই ক্ষেত্রে মাংসটা সিদ্ধ হতে দেরি হবে। গরম পানি অ্যাড করলে কালারটাও কিন্তু খুব সুন্দর থাকে, আবার দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে অফ ক্যামেরা কিন্তু নাড়াচাড়া করে দিবেন, যাতে এখানে বাদাম আর হচ্ছে নারিকেল আছে, সেই ক্ষেত্রে পাতিলের তলানিতে ভেজে যেতে পারে। পানি টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে এই মাংসটা সিদ্ধ করতে। মাটির চুলায় রান্না করলে তো তাহলে তো কোনো কথাই নেই, খেতে তো জাস্ট অন্যরকম। এরপর আমি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার ফলে আলু, গাজর আর হচ্ছে কিশমিশ, কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে মটরশুঁটিটা অ্যাড করতে পারেন। আখনি বিরিয়ানিতে আমাদের চট্টগ্রামের মধ্যে যেভাবে আখনি বিরিয়ানিতে আমরা মটর, তারপর হচ্ছে যে ছোলা বুট, এগুলো কিন্তু অ্যাড করে থাকি। এখন আমি এটাকে আরও 2 মিনিট ভেজে নেব। তারপরে এখানে আমি 4 কাপ গরম পানি অ্যাড করব। আমি
আড়াই কাপ চালের জন্য 4 কাপ পানি নিয়েছি, কারণ যাতে মাংসটা একটু ভেজা ভেজা ছিল তার জন্য। এখন এখানে চাউলটা আগে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট কেন ভিজিয়ে রাখবেন, এটি একটি টিপস, অবশ্য ফলো করবেন। 15 মিনিট ভিজিয়ে রেখেছি এই জন্য চাউলটা যাতে ভেঙে না যায়। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন উপরে কিছু দিয়ে দিলাম গোলাপের পাপড়ি। তারপর এখানে আমি অ্যাড করব গুঁড়ো দুধ পাউডার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ পাউডার অ্যাড করেছি। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন ভাতটা ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভাতটা ব্লক উঠলে তাহলে সেই ক্ষেত্রে যে চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে। আমি আরও কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছি, 4-5টা আলু বোখারা দিয়ে দিচ্ছি। এখন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। গোলাপের পাপড়িটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এরপর এখন ডেকে দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। ভাতটা কিন্তু কুতলে গেছে, এখন হচ্ছে যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে ভাত যখন রান্না করবেন বিরিয়ানিটা, এখন এই পর্যায়ে কিন্তু, কারণ এখানে বাদাম বাটা আছে, নারকেল বাটা আছে, ঘন ঘন ভাতটাকে আপনারা একেবারে ব্লক ওঠা পর্যন্ত নাড়াচাড়া করবেন। এরপরে ডেকে দিব। ডেকে দিয়ে আমি নিচে চুলায় পাতিলের নিচে একটি তাপা বসাবো, সরাসরি যাতে আগুনের তাপটা পাতিলে না লাগে। বন্ধুরা, আজকের এই আখনি বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আরও 20 মিনিট কিন্তু মিডিয়াম আছে এভাবে রেখে দিয়েছি। বাস জোর জোড়া, আমি এখন গরম গরম দেখাচ্ছি, ঠান্ডা হলে একদম জোর জোড়া হয়ে যাবে। আজকের এই আখনি বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। হ্যাঁ, আমি এখানে চিনি গুঁড়া চাউল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ চাউলটা দিতে পারেন। আখনি বিরিয়ানি মূলত সিদ্ধ চাউল দিয়ে করা হয় সিন্নি ভাড়িতে, তো চট্টগ্রামেটা কিন্তু আমি সিদ্ধ চাউল দিয়ে করেছি, চাইলে সেটাও দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য শেয়ার করে দেব। এখন আমি একদম গরম গরম পরিবেশনের জন্য এই আখনি বিরিয়ানিটা যদি আপনি আলুর ঝোলটা দিয়ে খান, যেটা মাংস আর আলু দিয়ে পাতলা ঝোলটা তৈরি করা হয়, এটা সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার, যেটা আলু দিয়ে বড় বড় ডগা করে আলুটাকে কেটে তারপর মাংসটাও একটু বড় করে কেটে তারপরে এভাবে রান্না করা হয়। আমি ভিডিওটা আপনাদের জন্য আপলোড করব, খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন যে কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারবো। খেতে কিন্তু বেশ ভালো লাগে এরকম মজাদার এই আখনি বিরিয়ানি। বন্ধুরা ভালো থাকবেন। পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন, ফেসবুকের সাথে থাকবেন।